নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, নতুন বছরের প্রথম দিনের রাশিফল 1 জানুয়ারি 2026, অবশ্যই বৃহস্পতিবার। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট হবে, কী ফল হবে, কী হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস দেবো, আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, আপনারা মনে হলে আপনাদের ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের দিনের তথ্য। নতুন বছরের ভিডিও, আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন, পরিবার নিয়ে, কাছের মানুষজন নিয়ে খুব খুব ভালো থাকুন। 25 যা গেছে, খারাপ গেছে, চাপ গেছে, আশা করছি রবির বছর শুরু হচ্ছে, অবশ্যই ভালো হবে, শুভত্ব আসবে, এই আশা নিয়ে ভিডিওটা শুরু করছি। এবং বন্ধুরা, স্পেশাল আর একটা কারণ রয়েছে, কালকে কল্পতরু দিবস। কল্পতরু, ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, যিনি যা চেয়েছেন, যা চান, যা মানে কি, আমার যা তার কাছে চেয়েছেন, মানে তোরা চা আমি দেবো, এরকম ব্যাপার ছিল। তো সেই দিন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরও মনের ইচ্ছা প্রভুর কৃপায়, রামকৃষ্ণদেবের কৃপায় পূরণ হবে। নারায়ণকে ডাকবো, আমরা নারায়ণকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো কালকের দিন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, শুভযোগ চলবে। শুভযোগ, বৃহস্পতিবার, নারায়ণের বার, নারায়ণের দিন। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। পজিটিভ রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। যাত্রা, কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে, কালকের দিন 11টা 39 সকালবেলা থেকে 12টা 22 সকালবেলা দেখে ব্যবহার করবেন। দুপুর 2টো 27 থেকে 3টে 8 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ইনভেস্ট। দুপুর 3টে 8, 2টো 27 থেকে 2টো 25 থেকে 3টে 10 ধরে রাখুন। এই সময়টাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। দক্ষিণের যাত্রা যদি করতে হয়, দক্ষিণে কোনো কাজে যদি যাত্রা করতে হয়, আপনারা একটু দেখে করবেন, অবশ্যই ভালো হবে। দেখুন বন্ধুরা, আমরা নতুন বছরের প্রথম দিন চেষ্টা করি সবটা যাতে ভালো থাকে, তাহলে আমরা ধরি যে বছরটা ভালো হয় বা বছরের কার্যকলাপ ফলগুলো ভালো হয়। তো সেই জায়গাটা দেখি কি হয়। তো চলুন পরপর শুরু করছি। কালকের যে ব্যবসাগুলো কম বেশি ভালো হবে বা বাণিজ্যগুলো ভালো হবে, যারা ফুড নিয়ে কাজ করেন, গ্ল্যামার নিয়ে কাজ করেন, ফুড, খাবার, যে কোনো টাইপের খাবার, গ্ল্যামার প্রোডাক্টের বিজনেস, সেটা পার্লার হতে পারে, মেকআপ হতে পারে, স্যালুন হতে পারে, নেল আর্টিস্ট হতে পারেন, আপনি বিউটিশিয়ান হতে পারেন, গার্মেন্টস হতে পারে, এগুলো কিন্তু কালকে ভালো যাচ্ছে। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাবেন, কাজ থাকবে, কাজের চাপ থাকবে, পেমেন্ট ভালোই ঢুকতে পারে কালকের দিনে। টিচাররা কালকের দিনে খুব একটা ভালো ফল পাচ্ছেন না। যারা উকিলবাবু কাজ করবেন ভালো হচ্ছে, লটারি বিজনেস ভালো হচ্ছে না, গাছপালা কিছুটা ভালো হবে। ট্যুর ট্রাভেল, গাড়ির বিজনেস কম বেশি ভালো চলছে কালকের দিনের জন্য। ট্যুর ট্রাভেল, গাড়ির বিজনেস কম বেশি ভালো হচ্ছে। সারখোলের বিজনেস অতটা ভালো হচ্ছে না। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। জল, লিকুইড প্রোডাক্ট বেশ ভালোর দিকে যেতে পারে। জল, কোল্ড ড্রিঙ্কস, লিকুইড প্রোডাক্ট, দুধ, এগুলো কম বেশি ভালোর দিকে যেতে পারে। কাঠ, আসবাবপত্র অতটা ভালো নয়। জুতো, চামড়ার জিনিস অতটা ভালো হচ্ছে না কালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন কম বেশি ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, সেটা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনও হতে পারে, অ্যাভারেজ চলছে। জায়গা জমি, প্রোমোটারি ভালো বলতে পারছি না খুব একটা। ইভেন যারা হার্ডওয়্যার যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন কালকের রাশিফলে ঢুকছি। মেষ থেকে মীন রাশি, আবার বলছি অনেক ভালো থাকুন, অনেকটা ভালো থাকুন ঠিক, এবং বছরটা ভালো কাটান। সব মিলিয়ে যা খারাপ হয়েছে, এবছর খারাপ হতে দেবো না, এই নীতি হোক আমার মনের মধ্যে।
সব দিনের শেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, দেখুন আমি টুকটাক পড়াশোনা একটু করি, মানে পড়াশোনা মানে আহ, অনেকের তো অনেক কিছু ভালো লাগে। আমার মানে এই মহাপুরুষদের জীবনী বা এই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত জিনিসপত্রগুলো পড়তে ভালো লাগে। আমি একটা জিনিস কিন্তু দিনের শেষে দেখেছি, যে মনের জোর না থাকলে কিছু হবে না। ইভেন বিশ্বাস করুন, তন্ত্র ওপর আপনাদের অনেকের অনেক রকম ইন্টারেস্ট রয়েছে, সব সাধনা যেটা বলা হয়, সব সাধনা, সেখানেও কিন্তু আলটিমেট একটাই কথা, যত গুরু আছেন, গুরু থাকবেন, সাধককে সাধনায় বসতে হবে, কিন্তু তাকে বলা হচ্ছে ভয় পেলে কিন্তু তুমি সাধনা করতে পারবে না, ভয় পেলে সাধনা করতে পারবে না। কারণ সিদ্ধির আগে এক রাতে সিদ্ধি লাভ হয়ে যেতে পারে, কিন্তু সিদ্ধির আগে মানুষ অনেক কিছু দেখতে পায়, অনেক ভ্রান্তি তৈরি হয়, সেইটাকে মনের জোর দিয়ে কাটাতে হবে। তো এই ব্যাপারটা বুঝুন। এর আরও ডিটেলিং আছে, অনেক ডিটেলিং আছে, মনে হলে আমি কোনোদিন বলবো আপনাদেরকে। তো শুরু করছি বন্ধুরা, কালকের রাশিফল মেষ, মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি টাইপ রেড, এবং রেডের কাছাকাছি যেগুলো আছে ব্যবহার করতে পারি। 3 ব্যবহার করছি। 11টা থেকে 1:40 কাজের সময় হচ্ছে। দুপুর 2:17 থেকে 3:48 দেখে ব্যবহার করছি কালকের দিনে, আমি মেষের মানুষ হলে। অবশ্যই নারায়ণকে ডাকবো। তবে বন্ধুরা, প্রথম কথা বুঝবেন, আমার হেলথ কিছুটা ভালো অবশ্যই হবে, কিন্তু আমার পরিবার বা আমার ফ্যামিলি হেলথ আমি বলতে পারছি না কালকে দিনে খুব একটা ভালো। শরীর নিয়ে একটা চাপ বা ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্যর জায়গা কম বেশি ভোগান্তি কিন্তু হচ্ছে। বাবা মার হেলথটা কিছুটা ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তবে খরচাটা প্রচুর, এবং ওই বছরের প্রথম দিনের খরচাটা হবে, এই হচ্ছে ব্যাপার। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, যে কাজ করবেন, অফিসে যাবেন, ধীরে 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 এগোবেন। আমি বলবো স্টেপ বাই স্টেপ কাজ করুন, এবং আপনি ডাউট না রেখে ক্লিয়ার কাট কথা বলে কাজগুলোকে আস্তে 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 এগোন। আপনার কাজ কিন্তু ভালোর দিকে যাচ্ছে, তো ধীরে সুস্থে স্টেবিলিটির দিকে এগোনো আমার মনে হয় মেষের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। মেষের কালকের দিনে অফিস কালিগ, বন্ধুবান্ধব, সিনিয়র, এদের সাথে আলোচনা, কথাবার্তা, একটা সামঞ্জস্য রেখে চলা ভালো রেজাল্ট দিচ্ছে। রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক বা ঝামেলা নেওয়ার দরকার নেই, আরামসে কাজ করছেন, এবং যে কাজে থাকছেন ফুল ডেডিকেটেড, মানে ফুললি সেই কাজটায় ঢুকছেন, মনে হয় ভালো রেজাল্ট পাবেন। বাণিজ্য বা ব্যবসা কম বেশি স্টেবল, এবং বিজনেস গ্রো কিন্তু করবে, করবে বিজনেস গ্রোথ বা বিজনেস গ্রো করবে। দাম্পত্য জীবনে একটু অসুবিধা থেকে যেতে পারে, প্রেম ভালোবাসা ভালো হচ্ছে আপনি, তবে একটা ব্যাপার, কোনো জিনিস কোনো কিছু নিয়ে একটু ফ্রাস্ট্রেশনে রয়েছেন, এটা লক্ষ্য রাখতে হবে। ফ্যামিলি লাইফ স্টেবল, বিদ্যাভাব ভালো নয়, খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও সকলের সাথে সামঞ্জস্য রেখে চালিয়ে নিন, আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে কালকে প্রবলেম নেই। মেষ রাশি, কথা বলা যায়, আলোচনা করা যায়, কিন্তু একটা কথা বারবার বলছি, ধীরে সুস্থেই কাজ করতে হচ্ছে, ধীরে সুস্থেই কাজগুলোকে এগোতে হচ্ছে। আপনি যখন মেষের মানুষ, মেষ অশ্বিনী নক্ষত্র, কিছু উটকো খুচরো ঝামেলা থাকবে। ভরণী নক্ষত্র, কারুর ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাবেন না, নিজের কাজ করুন, ফোকাস থাকুন, কাজ হয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, লোকের অ্যাডভাইসে চলাটা খুব শক্ত, এটা একটু বুঝবেন কালকের দিনের জন্য। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কিন্তু খুচরো ঝুট ঝামেলায় ভরা দিন হতে চলেছে। টাইপ ইয়োলো কালকে ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই আপনি নারায়ণকে ডাকছেন। 11:13 থেকে 1:36 কাজের সময় হতে পারে। দুপুর 2:14 থেকে 4টে দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 2 ব্যবহার করতে পারেন। দেখুন, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই হবে, এজেড বা বাবা মার শরীর স্বাস্থ্যও ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা দিন ওয়াইজ যদি দেখি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, এবং ইনভেস্টমেন্ট প্রবলেম হতে পারে। তো যে কোনো ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো কিন্তু আপনাকে চাপে রাখছে, প্রবলেম বা স্ট্রেস দিচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ট্যুর কম বেশি হতে পারে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না কালকের দিনের জন্য। পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে, গড়পড়তা দিন। আমার সাথে কারুরই খুব একটা বন্ডিং স্টেবল হচ্ছে না,
এবং আমি যে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, খুব চাকরি ক্ষেত্রে খুব স্টেবল, মনের মতো করে কাজ করতে পারছি, এটা হচ্ছে না। বন্ডিং বা ভাইবসটাই ঠিক নেই, সে কারণে না নানা রকমভাবে অস্বস্তি, অসুবিধা বা অশান্তি তৈরি করে দিচ্ছে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধীরে সুস্থে চলা ভালো, রিস্ক না নেওয়া ভালো। প্রথম দিনটা ধীরে সুস্থে চালিয়ে নেওয়াটা ভালো। আর্গুমেন্টে যাবেন না, প্রচণ্ড একটা উত্তপ্তকর স্ট্রেস বা টেনশনের জায়গা কিন্তু তৈরি হতে পারে। বাণিজ্য বা ব্যবসাও গড়পড়তা হচ্ছে, ব্যাপক বা বিশাল কিছু পজিটিভিটি, বিশাল কিছু পজিটিভ ইম্প্যাক্ট কালকের দিনে পড়বে না। দাম্পত্য জীবনে সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, কম বেশি ভালো থাকছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, ফ্যামিলি লাইফ নট সো গুড, অতটা ভালো বলতে পারছি না। অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। কোনো ব্যাপারে বেশি ইনভলভমেন্ট দরকার নেই, বেশি এক্সপেকটেশন করলে সমস্যা আছে। সন্তান ভালো, বিদ্যা শোষো, লিগাল কিন্তু দেখে শুনে চলবেন। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, ব্যাপক বলতে পারছি না। তো বিশাল ফ্লো, বড় অ্যাচিভমেন্ট, বড় রিস্ক নেওয়া শক্ত, এবং বন্ধুরা নিজের সেফ জোন বুঝে কাজ করবেন। আপনি বৃষর মানুষ হলে, বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং কিছু ঝামেলা মাথার মধ্যে হেডেক হয়ে যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুচরো ছুটকো ছাটকা অশান্তিগুলো থেকে যাচ্ছে, এবং সব ক্ষেত্রেই ওই যে বলছিলাম না অশান্তির দিন হতে চলেছে, খুচরো ভোগান্তি, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পার্সন, কিছু পাবলিক সবটাকে ঘেঁটে দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে হালকা ইয়েলো বা হোয়াইট যায় কালকের দিনে, 5 যায় কালকের দিনে। আমি নারায়ণ, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো। 11টা 14 থেকে 1:30 কাজের সময় হতে পারে, কিন্তু বন্ধুরা 2:05 থেকে 3:48 দেখে ব্যবহার করছেন, খুব সতর্কতা অবলম্বনের দিন। মিথুন কোনোভাবে কোনো বদনাম খেয়ে যেতে পারেন, কোনো অবাঞ্ছিত ঝুট ঝামেলা, বাজে কোনো ঝামেলা, ফালতু কোনো প্রবলেমে জড়িয়ে যাওয়ার চান্স কিন্তু 16 আনা রয়ে যাচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। আপনার পরিবারের শরীর ভালো থাকছে, অর্থনৈতিকভাবে কোনো লস বা ফাইন্যান্সিয়াল কোনো লসের জায়গায় তৈরি হয়ে যাচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। ট্যুর কিছুটা হবে, দৈবর সাপোর্ট নেই, কারুর ব্যাপারে কোনো ইনভলভমেন্ট রাখা যাবে না। কাজ কিছু হবে, কিছু হতে পারে, কিন্তু লোকের দায়িত্ব বড় কিছু করা বড় ভোগান্তির সামিল হয়ে যেতে চলেছে কালকের দিন। মিথুন রাশি কালিকদের সাথে ঝামেলা, সিনিয়রদের সাথে ঝামেলা। কর্মক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও ধীরে সুস্থে চলতে হবে, কোনো রকম এক্সপেকটেশন রাখা যাবে না। কিন্তু ফালতু বদনাম কিছু, ধরুন 119-20 হলো, তোর জন্য হয়েছে, তুই ছিলিস বলে হয়েছে, এই কথাটা কিন্তু লাস্টে শুনতে হবে। সো আমি যখন মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ, আমাকে এই দিক বা এই জায়গা অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে। ব্যবসা কিছুটা ভালো হবে ডেফিনেটলি, কিন্তু বন্ধুরা মিথুন রাশি সতর্ক না থাকলে কোনো লস, কোনো ঝামেলা, কোনো কর্মক্ষেত্রে ভোগান্তি, ভালো সম্পর্ক নষ্ট হওয়া, প্রেম দাম্পত্য ভালো, সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো, কিন্তু এডুকেশন ভালো হবে না। লিগাল লিগাল ঠিক আছে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ঠিক আছে, ফ্যামিলি লাইফ নট সো গুড। সো একটু হালকা চালে চলুন, কারোর ব্যাপারে তাকাবেনও না, কোনো অ্যাডভাইস করা, এটা করো ওটা করো, এবং নিজে যেচে কোনো দায়িত্ব নেওয়া, এটা কিন্তু শক্ত আছে, বুঝতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরুভাগ্য খারাপ। আদ্রা নক্ষত্র, বন্ধুরা ইগো রিলেটেড সমস্যা। পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কাজগুলো ধীরে সুস্থে হবে, হয়ে যাবে। কর্কট রাশি, নেক্সট রাশি কর্কট। টাইপ রেড আমি ব্যবহার করতে পারি, 9 ব্যবহার করতে পারি। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবো, বছরের প্রথম দিন ফাটিয়ে কাজ করব, এটা হচ্ছে ব্যাপার বা এটা হবে নীতি। 10:56 থেকে 1:37 কাজের সময়, 2:08 থেকে 3:14 দেখে ব্যবহার করবেন, মাত্র কিছুটা সময় দেখে ব্যবহার করবেন। কর্কট ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, ম্যাসিভ কিছু ডিসিশন নেওয়া এবং সেগুলোকে কার্যক্ষেত্রে অ্যাপ্লাই করা, আমার মনে হয় বেস্ট পার্ট বা বেস্ট রেজাল্ট দিয়ে যাবে আপনি কর্কটের মানুষ হলে। এজেড বা সিনিয়রদের শরীর কিন্তু ভোগাবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাট মেডিকেল এক্সপেন্স থাকছে। সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, সন্তান আপনাকে কম বেশি ট্রেসে রাখা হতে পারে। তবে ট্যুর হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে আপনাকে কালকের দিনে। আমি বলবো আপনি যে কাজ করবেন, আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নেবেন, ফ্রন্টে দাঁড়াবেন, এবং যেখানে যেখানে সম্মান বৃদ্ধি, নিজেকে তুলে ধরা যায়, নিজেকে মেলে ধরা যায়, আপনি সেই ব্যবস্থাগুলো কালকের দিনে করবেন। বিজনেস পার্ট বেশ ভালো কালকের দিনে। কর্কটের ব্যবসা বা বাণিজ্য বেশ ভালো বা বেশ ভালো চলছে আমি আপনাকে বলতে পারি। তো আপনি যখন কর্কটের মানুষ, বন্ধুরা সেইভাবে কাজ করুন, বাধা দূর হচ্ছে,
প্রবলেম সলভ হচ্ছে এবং অনেকটা কাজে করছে, এবং ওপরতলা নিচেতলা বন্ডিং মোটামুটি স্টেবল। এক দুজন গণ্ডগোল থাকবে, করার লোক থাকবে, বাট অসুবিধা নেই কালকের দিনে। ব্যবসা ভালো, দাম্পত্য মোটামুটি বলতে পারি, প্রেম খুব একটা ভালো হচ্ছে নাই বলতে পারি, অ্যাভারেজ চলছে। বাট ফ্যামিলি লাইফ, পরিবার, পরিজন, এটা খুব ভালো। বিদ্যাস্থান বেশ ভালো, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই বন্ধুরা। মেন্টাল স্যাটিসফ্যাকশন বাড়তে চলেছে, মানসিক তৃপ্তি, শান্তি, মানসিকভাবে স্থিরতা আসতে চলেছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, আপনি চালনা করবেন সবটা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নতুন কিছু ট্রাই করুন, কম বেশি এক্সপেরিমেন্ট করা যায়। সিংহ রাশি, সিংহ রাশি কালকের দিন সিংহ রাশির প্যাটার্ন রেড 1 এবং নারায়ণকে আমি ডাকবো 11টা থেকেই বলছি, 1:44-45 কাজের সময়, 2:17, 3:38 দেখে কাজের সময়। বন্ধুরা, মায়ের শরীর, বাচ্চার শরীর, পার্টনারের শরীরও ভোগাতে পারে। আমার মা, আমার বাচ্চা, আমার পার্টনার, বিশেষত মহিলা যখন, একটু লক্ষ্য রাখবেন। বাদ বাকি জায়গা ঠিক আছে। কোনো কিছু কেনা, কোনো ইনভেস্ট করা, পরিবারের জন্য কিছু কেনা, কিছু গিফট কেনা যাবে। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে, দৈবের সাপোর্ট রয়েছে। এটা বলবো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। নিজে টেনে যতটা সম্ভব কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজে খেটে, নিজে টেনে এবং টেনে নিয়ে যাওয়া, যেটাকে বলে না, সিংহ রাশির ক্ষেত্রে এটা কিন্তু করতে হবে। তো আমার মনে হয় বন্ধুরা, অনেকটা কাজে কোনো জায়গা রয়েছে, বাট কারুর হেল্প নেই। আপনি ভাবছেন এটা করব, তাহলে আপনি করুন, আপনি একলা করুন, কিন্তু কেউ আপনাকে হেল্প করবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে, আমি আপনাকে বলতে পারছি না। আপনি যখন সিঙ্গেল মানুষ, তো চলছে, ভালো চলছে, স্টেবল থাকছে, এইটুকুই হচ্ছে। এটা বুঝবেন আপনি সিংহ রাশির মানুষ হলে। খাটনি প্রচুর, দাম পাবেন, এক দুজন ব্যাগরা দেওয়ার একটু লোক থাকবে, 2-4জন ভালো করার লোক থাকবে, অফিসিয়াল কাজগুলো কিছু ক্ষেত্রে আপনার প্রশংসা পাবে, এটা হবে। ব্যবসা ভালো চলছে, কিন্তু বন্ধুরা, বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী নট সো গুড। মানে হবে, হতে পারে, ভালো হতে পারে, আমি আপনাকে বলতে পারছি না। দাম্পত্য মোটামুটি থাকছে, ভালোই চলছে, প্রেম গড়পড়তা হচ্ছে। সন্তান সুখ ভোগান্তির, বিদ্যাভাব শুভ, কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি এবং ডিটারমাইন্ড থাকা যে ভাই এটা চাই, এবং সেটার জন্য নিজে, দৈবত থেকেও বড় কথা হচ্ছে আমাকে জোর দিতে হবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকের দিনে সিংহর ক্ষেত্রে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট, ভালো অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। তো সিংহ রাশি কালকে যে কাজে হাত দেবেন কাজ হয়ে যেতে পারে, বাট আপনি যদি ভাবেন যে আমি এতটা করছি, কেউ করবে, ওটা হবে না। বরং দোষের ভাগিদার, বদনামের ভাগিদার, এবং একটু একটু শক্তপোক্ত থাকবেন, এইটা দরকার আছে। মঘা, সিংহ রাশি, মঘা নক্ষত্র, আইন নিয়ে সিংহ রাশি প্রবলেম নেই। মঘা নক্ষত্র, ডিপ প্ল্যানিং, ডিপ থট জরুরি, অবশ্যই জরুরি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা, নিজের ক্ষমতা অনুসারে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু সুবিধাবাদী, সুযোগ নেওয়ার লোকজন, এই সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান থাকবেন কালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি কিন্তু আসতে পারে, অনেকটা। বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার, কন্যা কালকের দিনে কথা এগোনো, কথা বলা, বার্তা বলা বেশ ভালো। টাইপ কালকের দিনে যদি আমি চাই, টাইপ হোয়াইট বা রেড কালকের দিনে অবশ্যই। আমি নারায়ণকে, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকছি। 10:56 থেকে 1:32 কাজের সময়, বেশ বেশ ভালো কাজের সময়। 2:10, 3:38, 40 দেখে ব্যবহার করবেন। কন্যা, বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার শরীর, সন্তান, খুদেগুলোর শরীর, বাড়ির লক্ষ্য রাখবেন। কিছু ক্ষেত্রে আপনারও হেলথ একটু ভোগাতে পারে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্স বেশ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট খুব ভালো পাবেন কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, 26 শুরু হচ্ছে, রবির বছর। কালকের দিনে কথা বলবেন, অফিসে গিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, ডাউট ক্লিয়ার করবেন, সম্পর্কগুলো কিছু ক্ষেত্রে ঠিক করতে পারেন, এবং নতুন পরিকল্পনা নেওয়া, কাজগুলোকে এগোনোর পরিকল্পনা নেওয়া 1 নম্বর কথা।
আলোচনা করা, ডাউট ক্লিয়ার করা, ধীরে সুস্থে কাজগুলো শুরু করা যায়। খুব প্রেসারের কাজ, খুব চাপের কাজ, 5 জনকে সাথে নিয়ে নিন, তাদেরকে কিছু দিতে হবে অবশ্যই, কিন্তু টানুন, ওপর মহলের সাথে কথা বলুন, নিজের ঘাড়ে না রাখুন, সুন্দরভাবে গুছিয়ে জায়গাগুলোকে ম্যানেজ করুন, বেটার রেজাল্ট পাবেন। ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, একলা ঠেকা নেবেন কেন? ব্যবসা ভালো চলছে বা বাণিজ্য কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে, ভালো হতে পারে, কিন্তু কন্যা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম খুব ভালো, দাম্পত্যটা মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফে যাকে যেখানে যতটুকু প্রয়োজন বা সেইটুকু, এটা আশা করি বুঝতে পারছেন। সন্তান নিয়ে ভোগান্তি একটু থাকবে, এডুকেশন গড়পড়তা হতে পারে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তো কালকে ডিল করা যায়, আলোচনা করা যায়, কোনো দায়িত্ব নেওয়া যায়, কোনো অফিসিয়াল ব্যাপার স্যাপারে ইনভলভমেন্ট হতে পারে, আপনি অ্যাক্টিভ থাকবেন। উত্তর ফাল্গুনি, কন্যা রাশির জাতক বা জাতিকারা পাজেলড, কনফিউজড, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সর্ট আউট, সলভ। চিত্রা নক্ষত্র, কালকের দিনে চিত্রা নক্ষত্র, ইমপ্রেশন জমাতে হবে, তার জন্য প্ল্যানিং করতে হবে এবং কাকে ইমপ্রেসড করলে ভালো হতে পারে সেটাকে বুঝতে হবে। ব্যাস দেখুন। নেক্সট রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ, তুলার জাতক জাতিকে যতটা লাইট থাকা যায়, দিনে থাকা যায়, নারায়ণকে আমি ডাকতে পারি 11টা 14 থেকে 1টা 7, এটাই সময়। দুপুর 2টো 8-10 থেকে প্রায় 4টে 10-15 দেখে ব্যবহার করবেন। তুলা, শরীর ভালো, বাবা বা মা এজেন্টদেরও শরীর কালকের দিনে কম বেশি ভালো, কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল লস, টাকা চোটও হতে পারে, টাকা বাজেভাবে খরচা হতে পারে, লস হতে পারে, টাকা পয়সা রিলেটেড ক্রাইসিস তৈরি হতে পারে। লক্ষ্য রাখবেন ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো ভালো হচ্ছে, দৈব সাথে নেই। কোনো রিস্ক নেবেন না, কোনো রকম, কোনো টাইপ, কোনো প্রকারের রিস্ক কালকে আপনি তুলা রাশির মানুষ হলে নেবেন না। আমি আপনাকে বলবো বন্ধুরা, এটা ভালো হচ্ছে না, ব্যাপারটা একটু দেখুন বা বুঝে চলুন। আপনি যখন তুলা রাশির মানুষ, যেটুকু না করলে নয়, অফিসে যান, ধীরে সুস্থে চলুন, যতটা সম্ভব শান্ত থাকুন, কোনো কিছু ঘাঁটানোর দরকার নেই, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। দিনটা বেশ প্রবলেমের, জটিলতা, অসুবিধা, অস্বস্তি তুলার ক্ষেত্রে আসতে পারে, তুলার ক্ষেত্রে বাড়তে পারে। তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আমাকে এই ব্যাপার বা এদিক লক্ষ্য রাখতে হবে। ঝামেলা, অস্বস্তি থেকে যাচ্ছে, কাজ হতে চাইবে না, ইভেন বিজনেস পার্ট নর্মাল চলছে, ব্যাপক বলতে পারছি না, কোনো রিস্ক নেওয়ার ব্যাপার থাকলে আপনি কিন্তু আটকাবেন, আপনি কিন্তু আটকে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখতে হবে। তুলার দাম্পত্য ভালো, তুলার প্রেমও ভালো, পারিবারিক জীবন ভালো নয়। বছরের প্রথম দিন এমন কিছু ঘটনার সাক্ষী বা ঘটতে চলেছে যেখানে আপনার মনের মধ্যে একটা অস্বস্তি, একটা খিঁচ তৈরি হয়ে গেল, একটা বিরক্তি, একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেল, এটা হতে পারে। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল থেকে দূরে, এবং যতটা সম্ভব আহ, একটা নিজের চারপাশে সেই একটা, মানে কি বলবো, আহ, একটা ঘেরাটোপ রেখে চলাটা বেটার হবে কালকের দিনে আপনি তুলার মানুষ হলে। তো মোটামুটি চলছে, চালিয়ে নিন। তুলা চিত্রা নক্ষত্র, কিছু বন্ধুত্ব থেকে সাবধান। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা প্রভাবিত হতে পারেন, কন্ট্রোল করতে পারেন লোকজন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু শুরু করাটা কালকের দিনে খুব শক্ত, তবে কাজ হতে পারে, এটা বলতে পারি, দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে এক্সিলেন্ট একটা দিন হবে। বছরের শুরু কিন্তু কালকের দিন ভালো হবে। চেঁচিয়ে কথা বলবেন, চেঁচামেচিও করতে হতে পারে, নিজেরটা আদায় করে নিতে হবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ধরুন আমি আপনার শত্রু, আমি আপনাকে বলছি এই চুপ করে বস, আপনি আরও ডবল টোনে বলছেন তুই ভাই চুপ থাক, দেখে নেবো তোকে। এই ব্যাপারটা কালকে জরুরি, নিজের ক্ষমতা অ্যাপ্লাই করা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক, লাল 1, নারায়ণকে আমি ডাকবো 2টো 8 মিনিট থেকে 3টে 36 দেখে ব্যবহার করবো, বাদ বাকি দিন আপনার। বহু কাজ করবেন এবং ছুটতে হবে, প্রত্যেক ক্ষেত্রে নিজেরটা আদায় বা ছিনিয়ে নিতে হবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে পারবেন তো? হলে আপনি জিতবেন, এটা আপনাকে আমি বলতে পারি। যদি হয়, করতে পারেন, জিতবেন আপনি, জয়ী হবেন আপনি। শরীর ভালোই থাকছে এবং প্রত্যেকটা মানুষকে সমানভাবে গুরুত্ব দেবেন, বাবা মা ভাই বোন প্রত্যেকের জন্য একটা টাইম ভাগ করে রাখবেন, দেখুন ভালো রেজাল্ট হচ্ছে। প্রেম ভালো নয়, দাম্পত্য ঠিকঠাক রয়েছে, শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, মোটামুটি চলছে, বা ওই চলছে, চালিয়ে নিচ্ছি বা চলে যাচ্ছে বলতে পারি, এটা ব্যাপার। ভ্রমণ গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। কাজে হাত দিন, কাজ হবে। কিছু বাধা, কিছু খুচরো বাধা, কিছু বিপত্তি, কিছু সমস্যা অবশ্যই চলতে পারে, কিন্তু দিনের শেষে কাজ হবে, ব্যবসা হবে, হাউস ওয়াইফ হলেও কাজ হচ্ছে। তো কর্তৃত্বর ব্যাপারটা একটা এসেই যাচ্ছে, কর্তৃত্ব করা,
প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে যাবে। দাম্পত্য তো বললাম, দেখুন কালকের দিনে বিদ্যাভাব খুব খারাপ, লিগাল ভালো, পারিবারিক জীবনেও সকলকে কম বেশি ভালো রাখতে পারছেন। এক দুজন একটু সব মিলিয়ে গণ্ডগোল করার লোক থাকছেন, ম্যানেজ করে নিতে পারবেন। সন্তান নিয়ে অসুবিধা নেই, তবে বৃশ্চিক ডিপ্রেশন, নেগেটিভ থটস, ফ্রাস্ট্রেশন এক্সপেক্টেড আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। বৃশ্চিক বিশাখা, কথা বলতে হবে। বৃশ্চিক অনুরাধা, বন্ধুরা একটু চাপ খেয়ে যেতে পারেন যে কোনো কিছু নিয়ে, যে কোনো ক্ষেত্রে। জ্যেষ্ঠা, বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় এবং সুযোগের অপেক্ষা করুন। নেক্সট রাশি ধনুরাশি। ধনুরাশি 2026 বেশ ভালো যাবে, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে। এবং যে ভালোটা শুরু হতে চলেছে সেটা কিন্তু আর খারাপ হবে না। অনেক এই দোলাচল ছিল না, এবার যেটা হবে সেটা স্টেবল হয়ে যাবে আস্তে আস্তে। যেটা হচ্ছে ওই খারাপ ফেজটাই পুরো কেটে যাচ্ছে, এটা বুঝবেন। তো ধনু হলুদ, ধনু 9, ধনু নারায়ণ কালকের দিনের জন্য 11টা 4 থেকে, হ্যাঁ কালকের দিনে 11টা 4 থেকে 1টা 52 কাজে লাগাচ্ছেন। 2টো 7, 3টে 48 দেখে কাজে লাগাচ্ছেন। গুরু বাচ্চা দুজনের, দুটো পাবলিক, দুটো দিকেরই শরীর কিন্তু লক্ষ্য রাখবেন। টাকার একটা চাপ রয়েছে, টাকার চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্টটা পাবেন। তো বাচ্চার শরীর, আমার ছোটটা, আমার সন্তান, আমার বাবা মা, এই শরীরগুলো লক্ষ্য রাখতে হচ্ছে। ভালো সুযোগ, বড় কাজ আসবে, হবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা আমি বলতেই পারি ভালো কোনো অপরচুনিটি এসে যেতে পারে, ভালো কোনো সুযোগ পেতে পারেন, বড় কোনো কাজ এগোনোর জায়গা কিন্তু তৈরি হচ্ছে, বড় ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট কোনো কাজ। তো বন্ধুরা ফোকাস থাকবেন এবং কর্মক্ষেত্রে যে দায়িত্ব দেওয়া হতে পারে, হবে এই তুমি এটা করো, তো আপনি করবেন। এই সুযোগটা কাজে লাগান। পাবলিক ডিল, পাবলিক সাপোর্ট ভালো, এবং আপার লেভেল, হায়ার অথরিটিস এদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং বেশ ভালো। একটা ছাঁকনি ব্যবহার করবেন, সেই ছাঁকনিতে কিছু ভালো সম্প্রদায়, ভালো কোয়ালিটির লোকজন ধরা পড়বে, সেই লোকজনগুলোর সাথে চলবেন, এটা বুঝবেন। এবং সাধারণ মানুষের সাথে ডিল খুব ভালো হচ্ছে, ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে ওই ছাঁকনিটা দরকার, আশা করি বুঝতে পারছেন। কর্মসিদ্ধি, কাজ এগোনো, দায়িত্ব নিয়ে কাজ করা যায় এবং জটিলতা, ঝামেলা, অশান্তি ম্যানেজ করে নিতে পারবেন। দাম্পত্য কিন্তু ঠিকঠাক, প্রেম বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলো কন্ট্রোলে থাকবে। কিছু ক্ষেত্রে কিছু করতে হবে, তবে ভালো হবে, আপনি জানেন সেটা ম্যানেজ করে নিতে পারবেন। কী রাশি বলুন তো আপনি? আপনি যখন কালকের দিনে ধনু রাশির মানুষ, বিদ্যাভাব শুভ নয়, সন্তান নিয়ে একটা চাপ থাকছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা কথা বলা যায়, একটু প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে, কাজ কিন্তু এগোবে, অনেকটা কাজ এগোবে। এবং ওই স্ট্রেস নেবেন না, টেনশন নেবেন না, দেখি কি হয় হবে। মূলা, প্রাইভেসি মেনটেন করবেন, একটু গোপনীয়তা মেনটেন করবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে দেখবেন প্রকৃতি বা পরিবেশ আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে। উত্তরা ছাড়া তাড়াহুড়ো করবেন না কোনোভাবে, তাড়াহুড়োর জায়গা আনবেন না, এটা দরকার। মকর রাশি, বন্ধুরা কালকের দিন মকর রাশি হালকা সবুজ, 5 সংখ্যা, 2 সংখ্যা, নারায়ণকে ডাকা, 11টা 13 থেকে 1টা 26 কাজের সময়, কিন্তু 2:45 থেকে আপ টু 4টে পুরোটা দেখে চলবেন। আমি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন শরীর ঠিক আছে, প্রচণ্ড একটা অর্থের কষ্ট, প্রচণ্ড একটা অর্থের চাপ, ভ্রমণ ভোগান্তির হবে। কি বলুন তো, কোনো ভ্রমণে গেছেন হয়তো, ধরে নিন আপনি বিষ্ণুপুর বেড়াতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে একটা গাড়ি করে, সব দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। দুটো ফ্যামিলি গেছেন, তারা কিছু জানে না, সব বোঝা আপনার, এই ব্যাপারটা দৈব কিছুটা সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা কালকের দিন আপনি মকরের মানুষ হলে প্রবলেম এটা, চাপ বাড়ছে, চাপ প্রেসারগুলো কিন্তু বাড়ছে, এবং বার্ডেন বা বোঝাটা বাড়ছে, বোঝা ক্রমাগতভাবে আপনার উপর চাপছে, এইটা সমস্যার। ব্যবসা অ্যাভারেজ চলছে, কিন্তু মকরের ক্ষেত্রে কাজ করা, কাজ তোলা, পজিটিভলি করা খুব একটা ভালো বলতে পারছি না। এইটা একটু লক্ষ্য রাখতে হবে, এটা একটু নজর রাখতে হবে। প্রচণ্ড একটা দায়িত্ব সব ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রেও, হাউস ওয়াইফ হলো, পিকনিকে গেছেন, মানে সেই পিকনিকে গিয়ে রাঁধুনি আসেনি, রান্নাও আপনাকে করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো বোঝা,
ফ্রি সার্ভিস দেওয়া, এইটা ব্যাপার। দাম্পত্য এবং প্রেম মোটামুটি রয়েছে, কর্তব্য করতে করতে নিজের ভালো মন্দ সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, এটা বলতে পারি। সন্তান ঠিকই আছে। এডুকেশন অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বন্ধুরা আপনি যদি কোনো রিস্ক নেন, বড় রিস্ক নেন, বড় কোনো দায় দায়িত্ব নিলেন, কারুর কোনো দায় দায়িত্ব নিলেন, আপনি মকর, ব্যাপারগুলোকে ম্যানেজ করা কিন্তু একটু, হ্যান্ডেল করা কিন্তু একটু শক্ত, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু দেখবেন বা বুঝবেন। তো মকর অ্যাভারেজ দিন হতে চলেছে, ভোগান্তি থাকবে, স্ট্রেস থাকছে, প্রেশারটা নিয়ে চলতে হচ্ছে। তো ধীরে চলুন, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। মকর উত্তরা ছাড়া অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত চাপ পড়ছে, শ্রবণা, সুযোগ সন্ধানী সুবিধাবাদী লোকজনদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র, কথা বাড়াবেন না। কুম্ভ রাশি কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, কুম্ভ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন। কালকের দিনে কাকে ডাকবো বলুন তো? আমি কুম্ভ রাশির মানুষ হলে নারায়ণকে ডাকবো। 10টা 54 থেকে 1টা 38, 40 কাজের সময়, 2টো 10, 3টে 35 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অবশ্যই ভালোর দিকে যাবে, আমি আমার ফ্যামিলি, বাবা বা মা, শরীরগুলো অবশ্যই ভালোর দিকে যাচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের টাকার একটা চাপ থাকছে, অর্থ ব্যয়টা বেশি হচ্ছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। কুম্ভ সাইলেন্টলি নিজের কাজগুলোকে আরামসে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। অত 10জনকে আমি ইনভলভ করবো না, করতে চাইছি না, আমি রিল্যাক্সে টার্গেট সেট করছি, প্যাটার্ন সেট করছি, যে এই কাজটা এই সময় করতে হবে, এটা এই সময় করতে হবে, ওখানে দেখা করতে হবে, আমি ঠিক করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ সেগুলোকে অ্যাপ্লাই করছি। কিছু লোকজনকে সাথে নিতে পারি, গ্যাদারিং অ্যাভয়েড করব। ইভেন বিজনেস পার্ট, ওটাই অ্যাপ্লিকেবল। আপনি হাউস ওয়াইফ হলে এই কথাটাই যাবে। বিজনেসও লিমিটেড বিজনেস হচ্ছে, মোটামুটি চলছে, চলে যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, জাতক জাতিকা, তো কুম্ভ রাশি আগামীকালকের দিনে বেশ ভালো স্টেবল দিন। 5জনকে ইনভলভ করবেন না, নিজের মতো ফোকাস থাকবেন, নিজের কাজকর্মগুলোকে মানে ওইভাবে মাইন্ডসেট করছেন, চল ভাই এগোবো, এটা হবে নীতি। কালকের দিনে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হবে, ব্যবসা বেশ ভালো, নেগেটিভ ভাইবস কাটছে, কিছুটা হলেও কাজ এগোচ্ছে। আমি খুব বেশি বাধা পাবেন বলে মনে হয় না। শত্রুরাও দেখবেন ঠান্ডা থাকছে, পারিবারিক শত্রুগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠবে। বাবা মা ঠিক আছেন, দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো নয়। বিদ্যা এবং সন্তান ভাব যথেষ্ট ভালো, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন এগুলো একটু দেখে আমি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ অ্যাকচুয়ালি স্টেবল রেজাল্ট হতে পারে, তাড়াহুড়ো করবো না, স্টেপ বাই স্টেপ, প্রি প্ল্যান, প্রপার প্ল্যানিং কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। ধনিষ্ঠা, লোকে না আমাকে নানাভাবে মিসগাইড করবে, আমাকে টেম্পটেড করার চেষ্টা করবে। শতবিশা নক্ষত্র, পারিবারিক বিবাদ বাড়াবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাথে বিবাদ বা ঝামেলা। মীন রাশি, কালকে মীন রাশি হলে ভালো অ্যাচিভমেন্ট আছে। মীনের জাতক বা জাতিকাদের টাইপ ইয়েলো অর রেড, কালকের দিনে 3 সংখ্যা, নারায়ণকে ডাকবো। 11টা 3 থেকে 1টা 54, বেশ ভালো সময়। দুপুর 2টো 16 থেকে 4টে দেখে ব্যবহার করব। ফ্যামিলি কিন্তু হসপিটাল হতে পারে। আমি, আমার পেরেন্টস, আমার বাবা, আমার মা কম বেশি শরীর নিয়ে ভোগান্তি বা চাপ থেকে যাচ্ছে, লক্ষ্য রাখুন, নজর রাখার দরকার রয়েছে মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিন্তু মেডিকেল এক্সপেন্স প্রচণ্ড পরিমাণে থাকছে। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট পাবেন। মানে ধরুন আপনার কেউ অসুস্থ, 1 জানুয়ারি আপনি গেলেন, দেখলেন ডাক্তারবাবু রয়েছে, ডাক্তারবাবু ফাঁকা রয়েছে, বললেন, তিনি হয়তো আপনার বাড়ি চলে এলো। এই ব্যাপারগুলো কথার কথা বলছে, একটা এক্সাম্পল। তো মিন দৈব সাপোর্টটা পাবেন, কিন্তু পরিবারের শরীর খেয়াল রাখুন। বড় কার্যসিদ্ধি, বড় কথা বলা না হলে কিছু হবে না। তো ঢলে বড় দায়িত্ব নেবেন, ভালো কাজ করবেন, বড় কথাবার্তা, এবং জটিলতা, অস্বস্তি, অশান্তি আমার মনে হয় কালকে ক্লিয়ার করা উচিত আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো মীন রাশি আগামীকালকের দিনে ব্যবসাতে উন্নতি রয়েছে। হাউসওয়াইফ হলে করলে পুরোটা করব, না হলে করব না, এটা হচ্ছে নীতি। তো মিন অ্যাচিভমেন্ট, পজিটিভ অ্যাচিভমেন্ট, ভালো লেভেল রিচ করার জায়গা কালকে আমি পাচ্ছি আপনি মিনের জাতক বা জাতিকা। লাভ লাইফ গড়পড়তা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পারিবারিক সম্পর্কগুলো বোঝা হবে কিছু ক্ষেত্রে।
সন্তান ঠিক আছে, বিদ্যা নট সো গুড, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো কাজ, বড় কার্যসিদ্ধি, বড় লেভেল ডিল করা, এটা কিন্তু যাবে। প্যাটার্নগুলো এটা, এই প্যাটার্নগুলো ফলো করলে আমার মনে হয় বেটার হয়, আমি ওইভাবে রাশিফল করি। তো লেভেলটা বড় থাকুক, বড় কাজ, বড় দায়িত্ব নিই, এটা বুঝবেন, শরীরগুলো খেয়াল রাখুন। সন্তান ঠিক আছে, পূর্ব ভাদ্রপদ, আপনি মিনের মানুষ হলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিন না যেখানে বেশি ঘনিষ্ঠতা আসবে সেটাই সমস্যা দেবে। উত্তর ভাদ্রপদ ধার দেনা ট্রানজাকশন কালকের দিন সাবধানে করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কথা বলুন, ডাউট ক্লিয়ার করুন, টেনশন খতম করুন, আমার মনে হয় বেস্ট পার্ট। এটাই আগামীকালকে রাশিফল, আগামীকালকে চলার গাইডলাইন হতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, নতুন বছর ভালো কাটান, বছরের প্রথম দিন খুব ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবার নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।